প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড ছুঁয়েছে। সোমবার ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার জাতীয় ঋণের নতুন ওই রেকর্ড হয়। এর মাত্র ৬ মাস আগে চলতি বছরের জানুয়ারিতে জাতীয় ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার ছাড়ায়। দ্রুতগতিতে জাতীয় ঋণ বাড়তে থাকার এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞরা ঋণ বৃদ্ধির এই হারকে বেপরোয়া বলে উল্লেখ করছেন। এ নিয়ে অবিলম্বে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু জাতীয় ঋণ $১ লাখ ছাড়িয়ে যাওয়ার বিষয়টি গুরুতর। ঘাটতি পূরণ করে দ্রুত এর লাগাম টেনে ধরতে না পারলে আগামীতে পরিস্থিতি আরও জটিল হবে। প্রবীণ জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি, অযথাযথ ট্যাক্স ব্যবস্থা সহ বেশ কিছু কারণে ঘাটতি তৈরি হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।